নমস্কার বন্ধুরা। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আমার জীবনের একটি বাস্তব অভিজ্ঞতা, যা হয়তো অনেকের সাথেই কোনো না কোনো সময় ঘটে গেছে কিংবা ঘটতে পারে। এটি এমন একটি সকালবেলার গল্প, যেদিন আমি অফিস যাওয়ার জন্য প্রতিদিনের মতোই প্রস্তুত হয়েছিলাম। সবকিছুই ছিল একদম স্বাভাবিক, যেমনটা প্রতিদিন হয়। ব্যাগ হাতে, মোবাইল পকেটে, আর মনে হাজারো চিন্তা নিয়ে বাস ধরার জন্য বেরিয়ে পড়েছিলাম। সকালটা ছিল যথারীতি ব্যস্ত। রাস্তাঘাটে মানুষের ভিড়, হর্নের আওয়াজ, বাসের ভিতরে ধাক্কাধাক্কি, সবকিছু যেন মিলেমিশে এক বিশৃঙ্খল ছন্দ তৈরি করছিল। সকালের এই অফিস টাইমে সবসময় ব্যস্তময়, রাস্তায় মানুষের ভিড়, আর বাসে উঠেই টের পেলাম ভিড়টা আজ একটু বেশি। তিল ধারণের জায়গা নেই বাসে। বাসে দাঁড়িয়েছিলাম, মোবাইলটা হাতেই ছিল, তবুও পকেটে রেখে দিয়েছিলাম। মনের মধ্যে তখনই চিন্তা চলছিল, আজ আবার ভীষণ ভিড়, সাবধানে থাকতে হবে। এই ভিড়ের মধ্যে নিজের জিনিস নিজেকেই সামলে রাখতে হয়, এটা নতুন কিছু না। কিন্তু তখনও জানতাম না যে আজকের দিনটা আমার জন্য একটা শিক্ষা হয়ে থাকবে। বাস চলছিল ধীরে, আর তার মধ্যেই হঠাৎ এক অচেনা লোক ধাক্কা মেরে পাশ কাটিয়ে গেল। প্রথমে পাত্তা দিইনি, এমনটা তো হামেশাই হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যে পকেটে হাত দিতেই বুকটা ধক করে উঠল। মোবাইলটা নেই? মুহূর্তেই মাথার ভিতর যেন ঝড় বয়ে গেল। তখন মনে হলো মাটি যেন পা থেকে সরে গেল। ফোনটা নেই? চোখ কপালে উঠে গেল, আর মনটা হঠাৎ আতঙ্কে ভরে উঠল। চারপাশে তাকালাম, কিন্তু কিচ্ছু বোঝা গেল না। চুরি হয়ে গেছে এত সহজে? বন্ধুরা, এমনটা যে শুধু আমার সাথেই ঘটে তা নয়। প্রতিদিন হাজার হাজার মানুষ এই একই ধরনের অভিজ্ঞতার মধ্যে পড়েন। শহরের ব্যস্ত রাস্তাঘাট, ভিড়ের মধ্যে এমন কিছু মানুষ ঘুরে বেড়াচ্ছে যারা কেবল সুযোগের অপেক্ষায় থাকে। একটা ছোট্ট ভুলেই আমরা নিজেদের মূল্যবান জিনিস হারিয়ে ফেলি। কিন্তু তখন আমাদের সবচেয়ে বড় অস্ত্র কি জানেন? মাথা ঠান্ডা রাখা। হ্যাঁ, আতঙ্কিত না হয়ে যে যত দ্রুত পরিস্থিতি সামাল দিতে পারবে, সে তত কম ক্ষতির মুখোমুখি হবে। ওই মুহূর্তে সবচেয়ে জরুরি হল দ্রুত আপনার পরিচিত কাউকে খবর দেওয়া। আমি বাস থেকে নেমে কাছের একটা দোকানে গেলাম। এক কাকুকে বললাম, কাকা একটু ফোনটা দেবেন, বাবাকে ফোন করতে হবে। ভাগ্য ভালো, তিনি খুবই সহানুভূতিশীল ছিলেন। সঙ্গে সঙ্গে ফোনটা এগিয়ে দিলেন। আমি বাবাকে ফোন করলাম। বাবা বললেন, তুই চিন্তা করিস না, ওই জায়গা থেকে নড়িস না, আমি আসছি। এই মুহূর্তে বাবা শুধু আমার অভিভাবকই নন, নিরাপত্তার প্রতীক হয়ে বাড়ালেন। এমন মুহূর্তে পরিচিত কারো পাশে থাকা কতটা জরুরি, সেটা হাড়ে হাড়ে টের পেলাম। আমরা দুজনে কাছের থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি অর্থাৎ জিডি করলাম। পুলিশ খুব শান্তভাবে সব তথ্য নিয়ে একটা কপি দিল। সেটাই আমার চুরি হওয়া মোবাইলের প্রথম প্রমাণ হিসেবে রয়ে গেল। বন্ধুরা, এই জিডি করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোবাইল বা অন্য কোনো মূল্যবান জিনিস চুরি হলে প্রথমেই থানায় গিয়ে রিপোর্ট করতে হবে। পরে যদি ডিভাইস খুঁজে পাওয়া যায় বা আইনি প্রয়োজনে কিছু দরকার হয়, তখন এই নথিটাই কাজে লাগে। এটা খুবই গুরুত্বপূর্ণ। মোবাইল চুরি হলেই প্রথমেই জিডি অর্থাৎ সাধারণ ডায়েরি করুন। এই সাধারণ ডায়েরি পরবর্তী আইনি সহায়তার কাজে লাগবে। এরপর আমরা গেলাম বিএসএনএল অফিসে, যেহেতু আমার একটি নম্বর বিএসএনএলের ছিল। সেখানে সিম ব্লক করতে বললাম। ফর্ম পূরণ, পরিচয়পত্র দেখানো, সব নিয়ম মেনে নতুন সিম পেলাম। এরপর গেলাম জিও অফিসে, কারণ অন্য নম্বরটা ছিল জিওর। সেখানেও একই পদ্ধতিতে জিও নম্বর ব্লক করে নতুন সিম ইস্যু করলাম। বন্ধুরা, এখানে একটা জিনিস সবসময় মনে রাখবেন, আপনার মোবাইল চুরি হওয়ার পর প্রথমেই সমস্ত সিম কার্ড বন্ধ করে দিন এবং নতুন সিম ইস্যু করে নিন। এতে করে আপনার ব্যাঙ্ক ওটিপি, গুগল বা সোশ্যাল অ্যাকাউন্টের লগইন, পাসওয়ার্ড, এমনকি পরিচিত লোকজনের সঙ্গে যোগাযোগ, সবকিছু সুরক্ষিত থাকবে। যখন বাড়ি ফিরে এলাম, শরীর ক্লান্ত হলেও মনের ভিতরে ছিল এক অদ্ভুত ভার। নিজের অমনোযোগিতা, অসতর্কতা আর শহরের এই অপরাধ প্রবণতার মধ্যে পড়ে যাওয়ার জন্য নিজেকেই বারবার দোষ দিচ্ছিলাম। তবে এই ঘটনার মধ্যে একটা বড় শিক্ষা পেলাম, যে নিজের জিনিসপত্রের দায়িত্ব নিজের কাঁধেই নিতে হয়। আপনি যতটাই ব্যস্ত থাকুন না কেন, শহরের ভিড়ে মোবাইল, মানিব্যাগ বা গুরুত্বপূর্ণ জিনিসপত্র যতটা সম্ভব চোখের সামনে রাখুন। ফোন পকেটে নয়, হাতে রাখুন। হেডফোনে কথা বলার চেয়ে চারপাশে নজর দিন। কোনো কিছু ঘটলে দ্রুত ডিসিশন নিন।
সন্ধ্যায় আবার অফিসের জন্য তৈরি হচ্ছিলাম। মনে মনে ভাবছিলাম, আজকের শিক্ষা ভুলব না, আগামী দিনে আরও বেশি সতর্ক থাকব। বন্ধুরা, এই ধরনের ঘটনা জীবনে হঠাৎ করেই ঘটে যায় এবং আমাদের অনেক সময় বুঝে ওঠার আগেই বড় ক্ষতি হয়ে যায়। যদি কখনো আপনার মোবাইল চুরি হয়ে যায় বা হারিয়ে যায়, তাহলে ঠিক কি কি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনারা সঙ্গে সঙ্গে নেবেন। প্রথমে, থানায় রিপোর্ট বা জিডি মানে জেনারেল ডায়েরি। মোবাইল বা অন্য কোনো মূল্যবান জিনিস চুরি হলে প্রথম কাজ আপনার নিকটবর্তী থানায় গিয়ে জেনারেল ডায়েরি মানে জিডি করতে হবে। এই নথি শুধু পুলিশের তদন্তের জন্য নয়, ভবিষ্যতে যদি ডিভাইসটি উদ্ধার হয় বা কোনো আইনি প্রয়োজন হয়, তখন এটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। বন্ধুরা, এই জিডি করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আইনি নিরাপত্তার প্রথম ধাপ। দ্বিতীয়ত, সমস্ত সিম কার্ড অবিলম্বে ব্লক করুন এবং নতুন সিম ইস্যু করুন। চুরি হওয়া ফোনে থাকা আপনার সমস্ত সিম কার্ড যত দ্রুত সম্ভব বন্ধ করে দিন। এরপর মোবাইল কোম্পানির কাস্টমার কেয়ারে যোগাযোগ করে নতুন সিম ইস্যু করে নিন, কারণ আপনার সেই নম্বরের মাধ্যমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওটিপি আসতে পারে, আপনার গুগল বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লগ ইন হতে পারে, এমনকি অপরিচিত কেউ আপনার পরিচিতদের সঙ্গে যোগাযোগের ভান করতে পারে। সুতরাং নিজের এবং নিজের পরিচিতদের তথ্য সুরক্ষিত রাখতে এটি একদম প্রথম কাজ। তৃতীয়ত, আপনার গুগল, ফেসবুক সহ অন্যান্য অ্যাকাউন্টগুলোর পাসওয়ার্ড পরিবর্তন করুন। সেই মুহূর্তে আপনি কোনো পরিচিত কারোর ফোন বা ল্যাপটপ ব্যবহার করে আপনার গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট যেমন গুগল, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইমেল ইত্যাদির পাসওয়ার্ড সঙ্গে সঙ্গে পরিবর্তন করে ফেলুন। যদি সম্ভব হয়, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন বা ওটিপি ভেরিফিকেশন চালু করুন। চতুর্থত, হারানো ফোন থেকে অ্যাকাউন্ট লগ আউট করুন ও পুরনো ডিভাইস রিমুভ করুন। আপনার অ্যাকাউন্টের সেটিংসে গিয়ে রিমুভ দিস ডিভাইস বা লগ আউট ফ্রম অল ডিভাইসেস অপশনটি খুঁজে বের করে সেই চুরি হয়ে যাওয়া ডিভাইসটি আপনার অ্যাকাউন্ট থেকে রিমুভ করুন। এই পদক্ষেপটি নিশ্চিত করে যে কেউ আপনার সেই অ্যাকাউন্টে ঢুকতে না পারে। পঞ্চমত, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ইউপিআই অ্যাপগুলি থেকে পুরনো ডিভাইস রিমুভ করুন। বন্ধুরা, আজকের দিনে অনেকেই ফোন ব্যবহার করেন গুগল পে, ফোনপে বা পেটিএম বা অন্য কোনো ইউপিআই অ্যাপের মাধ্যমে টাকা লেনদেনের জন্য। আপনার মোবাইল চুরি হলে অবিলম্বে ওই অ্যাপগুলোতে লগ ইন করে পুরনো ডিভাইসটি রিমুভ করুন। ব্যাঙ্কের অ্যাপ থেকেও একই সেটিং খুঁজে নিয়ে রিমুভ করুন পুরনো ফোনের অ্যাক্সেস। শেষ কথা, বন্ধুরা, একটাই কথা মনে রাখবেন, ফোন চুরি হওয়া মানেই শুধু একটি ডিভাইস হারানো নয়, সেটা আপনার পুরো ডিজিটাল জীবনের অ্যাক্সেস চুরি হওয়ার মতোই। সুতরাং সচেতন থাকুন, সতর্ক থাকুন। হ্যাঁ বন্ধুরা, জীবন থেকে কিছু অভিজ্ঞতা এমনভাবে শেখায় যা বই পড়ে বা কারো মুখে শুনে কখনো শেখা যায় না। বন্ধুরা, এই অভিজ্ঞতা আমার জীবনের এক অমূল্য শিক্ষা হয়ে থাকবে। আমার বিশ্বাস আপনারাও এর মাধ্যমে কিছু শিখবেন। ভিডিওটি যদি আপনার উপকারে আসে বা ভালো লেগে থাকে, একটা লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও সতর্ক হতে পারেন। আর হ্যাঁ, এমন আরও বাস্তব গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানান আপনার জীবনে কি এমন কোনো ঘটনা ঘটেছে যেখানে আপনি সচেতনতার কারণে বড় বিপদ থেকে বেঁচে গেছেন।